গুড ইভিনিং ফ্রেন্ডস, গভর্নমেন্ট জবের শুনে সবাইকে আরেকবার স্বাগত। দেখো, আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি, এখন কিন্তু অলরেডি রাত 11:30 বেজে গেছে। কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য, কারণ আজকে আমি সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম পিএসসি অভিযান নিয়ে। সেই ভিডিওটা তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত লাইক দিয়েছো, তার জন্য সত্যি সবাইকে স্যালুট। তোমরা সবাই আমার সাথে থেকো, এইভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ভিডিও আমি দেবো এবং এক্সাম রিলেটেড আরও ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পাবে, ঠিক আছে? এবং বিভিন্ন সাবজেক্ট ওয়াইজও বিভিন্ন রকমের কোশ্চেন বলো, এমসিকিউ সবই আমি প্রোভাইড করবো। ওকে, তো চলো আজকে টপিকে ফেরা যাক। আজকে পিএসসি অভিযান ছিল, তোমরা সবাই জানো। এটা কিন্তু অনেকে তোমরা কমেন্টসে লিখছো দেখছি যে রাজনৈতিক মতামত চলে আসছে, কিন্তু প্রথমেই বলে রাখি এটা কিন্তু একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা আন্দোলন ছিল, ঠিক আছে? যেখানে কিন্তু আমরা কোনো রঙকে দেখিনি, শুধুমাত্র স্টুডেন্ট আর ছাত্রদের সমাবেশ ছিল, স্টুডেন্ট আর টিচার, ক্ষমা করবে। তো এই আন্দোলনে কিন্তু যে এক্সপেকটেশনটা ছিল আর কি, যে আরও বেশি স্টুডেন্ট আসলে হয়তো আরও ভালো হতো, তো তত কিন্তু স্টুডেন্ট আসেনি আজকে। তোমরা সবাই জানো আমাদের টোটাল ক্যান্ডিডেট ছিল ফুড এসআইতে প্রায় 13,30,000 আমি ধরে নিলাম। তো তার মধ্যে আজকে উপস্থিত ছিল ধরে রাখো সব মিলিয়ে 800 to 1000, আমি একটা রাফলি নাম্বার করবো, মানে 1%ও নয়, তুমি যদি ধরতে যাও। তো দেখো, এই আন্দোলনটা কিন্তু তোমার আমার, ঠিক আছে, একটা চাকরি পাওয়ার আন্দোলন। এই আন্দোলনে যদি আমরাই না আসি, আমরা যদি প্রতিবাদ না করি, ভবিষ্যতেও এরকম হবে। সামনে মিসলেনিয়াস আছে, সামনে ক্লার্কশিপ আছে, ফায়ার অপারেটর আছে, আইসিডিএস আছে, অনেক পরীক্ষা আছে পিএসসি। তো প্রত্যেক পরীক্ষাতে তোমরা পরিশ্রম করবে, পড়াশোনা করবে, কোশ্চেন পেয়ে যাবে অন্য একজন, সেটা ভাইরাল হয়ে যাবে, চাকরি পেয়ে যাবে অন্য একজন। লাভটা কি হবে? কিছু লাভ হবে না। তো আজকে যারা যেতে পারোনি, যারা চেষ্টা করো কিন্তু কালকে যাওয়ার জন্য। কালকেও একটা পিএসসি অভিযান আছে, আমি চেষ্টা করবো যাওয়ার। প্রত্যেক দিন তো অফিস ছুটি নিয়ে যাওয়াটা পসিবল হয় না, সেটা বুঝো ভালো। তো তাও চেষ্টা করব যদি যেতে পারি। কিন্তু তোমাদের রিকোয়েস্ট করবো যারা আজকে যেতে পারোনি, স্পেশালি কালকে কিন্তু তারা যেও, ঠিক আছে? তো চলো, তো আজকে যে আমরা পিএসসি অভিযান করলাম, আমরা যে চেয়ারপারসনের সঙ্গে মিট করলাম, তার রেজাল্ট কি হলো, ঠিক না? তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল অলরেডি দেখে নিয়েছো রেজাল্ট কি হয়েছে। তাও আমি তোমাদেরকে দু একটা লাইন বলে দিই যে আলটিমেট রেজাল্টটা কি হলো। দেখো, আলটিমেট ফার্স্ট পিএসসি যিনি চেয়ারপারসন, তিনি স্বীকার করেছেন যে দুর্নীতি হয়েছে। ইভেন বিভিন্ন জেলা থেকে তার কাছে নাকি এরকম খবরও এসেছে, কিন্তু তিনি বলছেন আমার কাছে 4টে জেলা থেকে এরকম খবর এসছে। তা আমরা সেটা মেনে নিয়ে যদি চলি, 4টে জেলা দিয়ে যদি 1000টা ছেলে দুর্নীতি করে পরীক্ষা দিয়ে থাকে, তাহলেও আমার 4000 স্টুডেন্ট হয়ে গেল। আমাদের সিট কটা? অনলি 432টা। তাহলে তোমার চাকরি হবে? কিছুতেই হবে না। তো প্রতিবাদটা কিন্তু করতে হবে কালকে গিয়ে। কালকেও একটা সংগঠন, ওই পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ, তাদের একটা পিএসসি অভিযান আছে কালকে। আজকে যারা যেতে পারেনি স্পেশালি তাদের উদ্দেশ্যে বলছি, কালকে যেও, ঠিক আছে? ওই আন্দোলনটা তোমার আমার সবার, সবাইকে যেতে হবে। তো এটা ছিল ফার্স্ট, যে উনি মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে। তো তার এভিডেন্স এবার আমাদেরকে বলছে তোমরা জোগাড় করো। মানে এই কাজটা পিএসসি পুলিশের থেকেও বেশি স্টুডেন্টের ওপর বেশি ভরসা করছে, যে পুলিশ এভিডেন্স জোগাড় করতে পারবে না, আমরা এভিডেন্স জোগাড় করে ওনাকে দেবো। তাও আমরা বলেছি যে 1 মাসের মধ্যে যদি উনি এর ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কিন্তু 1 মাস পর গিয়ে আবার তার সাথে দেখা করবো এবং আরও বৃহত্তর আন্দোলন দিকে যাবো, ঠিক আছে? আর দ্বিতীয়ত উনি বলেছেন যদি এই এটা দুর্নীতি প্রমাণ হয় গিয়ে থাকে, তাহলে তারা ভাবনা চিন্তা করে দেখতে পারে রি এক্সামিনেশন হয় কিনা। কিন্তু আমার মনে হচ্ছে না পিএসসি এরকম কোনো ডিসিশন নেবে। দেখো, এটা আমার ব্যক্তিগত মতামত, তোমাদের মতামত আলাদা হতে পারে।
এর জন্য কিন্তু আরও বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করা উচিত। যেমনি অনেকে ক্যাম্পেনিং শুরু করেছো যে রাষ্ট্রপতিকে মেল করবে, টেলিগ্রামে একটা নতুন টেলিগ্রাম চ্যানেল হয়েছে ওখান থেকে। আর সেকেন্ড, কালকে আমাদের স্টুডেন্টদের তরফ থেকে 2জন গভর্নরের কাছে যাবে, গভর্নরকে ডেপুটেশন জমা দেবে। দেখো এই আন্দোলনগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে, এবং নিজের অধিকারটা বুঝে নিতে হবে। সব কিছু কিন্তু একটা চাকরি পাওয়ার জন্যই। আজকে তুমি ইন্টারভিউতে দেখেছো শুভজিৎ স্যারকে, তিনি একটা কথাই বললো যে 13 লাখ ছাত্রছাত্রীর জন্য নয়, 13 লাখ পরিবারের জন্য আন্দোলনটা, ঠিক আছে। একটা ছাত্রের পেছনে কিন্তু একটা পরিবার জড়িত আছে। তো তোমরা বুঝতে পারছো আমি কি মিন্স করতে চাইছি। তো সবাই এসো, আন্দোলনটা করো, আর চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, এরকমভাবেই ভালোবাসা দিও। আর বেশি কথা বলাবো না, অনেক রাত হয়ে গেছে। সুস্থ থেকো, ভালো থেকো, পড়তে থেকো। গুড নাইট, টাটা।